চামড়ার তৈরি একটি ব্যাগের দামই মিনিমাম ১.৫ লক্ষ টাকা। অপরদিকে লেদার স্যুটের দাম পড়বে ৪ লক্ষ টাকা। শুধু কি তাই, ১ লিটার রক্তের দাম ১৫০০ টাকা। বহির্বিশ্বে $২৫ বিক্রি হয় এই প্রাণীর মাংস। নিশ্চয়ই ভাবছেন কার কথা বলছি কুমিরের কথা। কুমির চাষ করে প্রতি বছর খামারিরা আয় করছে কোটি কোটি ডলার। কথায় আছে, খাল কেটে কুমির আনলেই বিপদ। কিন্তু এবার যেন প্রবাদের সাথে মিলছে না বাস্তবতা, কারণ খাল কেটে কুমিরের চাষ করে এখন অনেকেই কোটিপতি। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কিভাবে হয় এই কুমির ফার্মিং? তবে কুমির ফার্মিং সম্পর্কে জানার আগে চলুন কুমির সম্পর্কে জেনে নিই। কুমির ভয়ঙ্কর একটি সরীসৃপ। মানুষ তো এদের দেখে ভয় পাই। অনেক সময় দেখা যায় বাঘও কুমিরের হাত থেকে রেহাই পায় না। এদের উৎপত্তি অতি প্রাচীন কালে। ধারণা করা হয় ডাইনোসরের যুগের পর এরা অল্পই পরিবর্তিত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এরা প্রায় ২০ কোটি বছর আগের প্রাণী। কুমির উষ্ণ পরিবেশে বসবাস করতে পছন্দ করে। ঠান্ডা আবহাওয়া তাদের মোটেও ভালো লাগে না। এ কারণে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব আমেরিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও বর্নিও, ভারত পাকিস্তানের জলাভূমিতে এদের বেশি দেখা যায়। কুমির লম্বায় ৫ থেকে ৭ মিটার পর্যন্ত হয়, কিন্তু এদের ওজন ১০০০ থেকে ১৩০০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। কুমির খুব দ্রুত অল্প দূরত্বে পানি ছাড়াই চলতে পারে। স্থলে এদের গতি রেকর্ড করা হয় ১৭ কিলোমিটার/আওয়ার প্রতি ঘন্টায়। শিকারী হিসেবে কুমির ভীষণ দক্ষ। তারা পানির নিচে ওত পেতে থাকে। শিকার কাছাকাছি এলেই তার ধারালো দাঁত বিদ্ধ করে পানিতে ক্রমাগত পাকাতে থাকে। এদের হাত থেকে শিকারের বাঁচা বেশ কঠিন। কুমির রাতে খুব ভালো দেখতে পায় এবং বেশিরভাগ সময় রাতেই শিকার করে। ফলে যেসব প্রাণী রাতে কম দেখে তাদেরকে সহজেই শিকার করতে পারে। এদের ডাইজেস্টিভ সিস্টেম এতটাই ভালো যে হাড় তো কিছুই না, পাথর পর্যন্ত এরা গিলে ফেলতে পারে। সাধারণত একটি কুমির ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে কোনো কুমির ১৩০ বছর পর্যন্ত বেঁচে ছিল। কুমির ফার্মিং। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন কুমির কতটা ভয়ঙ্কর প্রাণী। কিন্তু এর মধ্যে কিছু দেশ আছে যেখানে এদের ব্যাপক চাহিদা। বিশ্ববাজারে কুমিরের চামড়া, মাংস, হাড় ও দাঁত চড়া দামে বিক্রি হয়। তাই ফ্রান্স, জার্মানি, থাইল্যান্ড, ইটালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন সহ বিভিন্ন দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে থাইল্যান্ড। বেশ চড়া দামে সে দেশে কুমিরের চামড়ায় তৈরি সামগ্রী বিক্রি করা হয়। কিন্তু কুমির চাষ কিন্তু অতটাও সহজ নয়। কুমির চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রজনন সময়ে কুমিরের প্রতি অধিক যত্নবান হওয়া, যেন পুরুষ কুমিরের সাথে স্ত্রী কুমিরের প্রতিযোগিতা না হয়। একটি কুমির সর্বাধিক ৮০টি ডিম দেয় এবং বেশিরভাগ ডিম পারে ঘাসে ও কাদাযুক্ত মাটিতে। ডিম ফোটার সাথে সাথে তা সংগ্রহ করে ইনকিউবেটরে দেওয়ার ব্যবস্থা করতে হয়। তবে এক্ষেত্রে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরুষ কুমিরের উৎপাদন চামড়ার কদর বেশি, তাই এক্ষেত্রে তাপমাত্রা বেশি দিয়ে পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানো যায়। বাচ্চা কিছুদিন খুব যত্ন সহকারে ছোট পুকুরে রাখতে হয়। এ সময় খাবারের প্রতি ও ছত্রাক রোগের প্রতি যত্নশীল হতে হবে। বাচ্চাগুলো খুবই অনুভূতিপ্রবণ, বদরাগী এবং অভিমানী, তাই মাত্র একজন ব্যক্তিকেই প্রতিদিন খাবার দিতে হয়। হঠাৎ ব্যক্তির পরিবর্তন হলে বাচ্চাগুলো খাবার খাওয়া বন্ধ করে দেবে এবং অনাহারে মারা যাবে। ছোট বাচ্চাদের প্রতিদিন তাদের শরীরের ওজনের ২০ ভাগ খাবার দিতে হয়। মুরগির মাংসকে কিমা করে বাচ্চা কুমিরদের খাওয়াতে হয়। আর বড় কুমিরদের সপ্তাহে একদিন তাদের ওজনের শতকরা ২০ ভাগ খাবার দিতে হয়। মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুরগির মাংস, তৃতীয় সপ্তাহে গরুর মাংস এবং শেষ সপ্তাহে মাছ খাবার হিসাবে দিতে হয়। যদিও কুমিরগুলোকে এত আদর আপ্যায়ন করা হয় এদের খাইয়ে দাইয়ে বড় করে মেরে ফেলার জন্য। হ্যাঁ, শুনতে কষ্ট লাগলেও যখন কয়েক মাস বয়সের বাচ্চাগুলো পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করে নিয়মিত পরিচর্যা করে ২ বছরেই সেগুলো বড় হয়ে যায়। আর তখনই এদের মেরে ঝুলিয়ে রেখে চামড়া সংগ্রহ করা হয়। আর কুমিরের মাংসকে মেশিনের সাহায্যে প্যাকেট করে স্টক করে মার্কেটে সাপ্লাই করা হয়। অপরদিকে কুমিরের চামড়া ভালো করে পরিষ্কার করে এটি দিয়ে বানানো হয় ব্যাগ, জামা, জুতো থেকে শুরু করে নানাবিধ প্রোডাক্ট। এত কিছু শুনে নিশ্চয়ই আপনি ভাবছেন নতুন নতুন কত কিছু চাষ বের করছে মানুষ। কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি জানলে অবাক হবেন, ১৮০০ এর দশক থেকে চলে আসছে এটি। সেই সময় কুমিরের চামড়ার জুতা, ব্যাগ, জামা অনেক পপুলার ছিল। এর চাষ সর্বপ্রথম নর্থ আমেরিকায় শুরু হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই চাহিদা এতটাই বেড়ে গেছে যে আমেরিকা, আফ্রিকা, এশিয়া সহ নানা দেশে এই ফার্ম চালু হয়ে যায়। আর আজ এই সব দেশেই ফার্ম আছে, এমনকি বাংলাদেশেও আছে কুমিরের ফার্ম।
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রেপটাইলস ফার্ম লিমিটেড এর উৎকৃষ্ট উদাহরণ। কয়েক বছরের মধ্যেই ছোট খামার থেকে বছরে প্রায় 15 কোটি টাকার চামড়া বিদেশে রপ্তানি হচ্ছে। এমনকি ফার্মের 4 থেকে 7 বছর বয়সী পুরুষ কুমির বিক্রি করা হয় দাম 3 থেকে 4 লাখ টাকায়। একই বয়সী নারী কুমিরদের দাম 2 থেকে 3 লাখ টাকা। এছাড়াও 4 বছর বয়সী পুরুষ কুমিরের দাঁত 5 থেকে 5.5 লাখ টাকা। অন্যদিকে একই বয়সী নারী কুমিরের দাম 1 থেকে 1.5 লাখ টাকা। এই কুমিরের খামারে দেশ ও বিদেশ থেকে অনেকেই আসেন কুমির কিনতে। এছাড়া এর চামড়া এবং মাংস বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তো আসছেই। তার প্রতিটি চামড়ার মূল্য ধরা হয়েছে $500 করে। এছাড়াও আছে নাইক্ষছড়ির ঘুমধুম মৌজার 25 একর পাহাড়ি জমিতে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গড়ে তোলে আকিস ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড। আকিস ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড নামের কুমিরের খামারটি, যেখানে তাদের 4 শতাধিক কুমির মালয়েশিয়া রপ্তানির টার্গেট রয়েছে। এসব কুমির রপ্তানি করলে 400 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে জানান তারা। তাহলে বুঝতেই পারছেন কুমির চাষ কতটা লাভজনক। যদিও এর জন্য আপনার 4 থেকে 5 বছর অনেক টাকা ইনভেস্ট করতে হবে, আর সাথে চাষ করার জন্য লাগবে বড়সড় জায়গা। তার সাথে নিতে হবে কুমির চাষের পারমিশন। এরপরই আপনি কুমির চাষ করতে পারবেন। প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও সম্পূর্ণ নিরাপদে ও নিশ্চিন্ত পরিবেশে কুমির চাষ বাংলাদেশের আবহাওয়ার উপযোগী। ব্যবসায়িক লাভ। এত কিছু জানার পরও নিশ্চয়ই মনে প্রশ্ন থেকে যাচ্ছে, কুমির চাষ কি আসলেই লাভজনক? তবে জেনে রাখুন। নাম্বার 1, 2009 সালে কুমিরের চামড়া প্রথম বাংলাদেশ হতে রপ্তানি হয়। প্রথম দিকে রপ্তানির পরিমাণ কম হলেও 2012 সন নাগাদ এর পরিমাণ দাঁড়াবে প্রায় 12 কোটি টাকা। নাম্বার 2, বহির্বিশ্বে $25 কুমিরের মাংস বিক্রি হয়। কুমিরের মাংস বেশ সুস্বাদু ও পুষ্টিকর, তাই দেশে ও বিদেশে এর চাহিদা প্রচুর। আপনি জেনে অবাক হবেন, থাইল্যান্ডে কুমিরের মাংস প্রতি কিলোগ্রাম 570 রুপিতে বিক্রি করা হয়। নাম্বার 3, $12 দামে বিক্রি হয় 1 বর্গ সেন্টিমিটার চামড়া। নাম্বার 4, কুমিরের চামড়া থেকে বেল্ট ও লেডিস পার্স তৈরি হয়। এছাড়াও তৈরি করা হয় ড্রেস, যেগুলো চড়া দামে বিক্রি করা হয়। অস্ট্রেলিয়ায় কুমিরের চামড়ার তৈরি ড্রেসের অনেক বেশি ডিমান্ড। কুমিরের চামড়ার একটি ব্যাগের দামই মিনিমাম 1.5 লক্ষ রুপি। অপরদিকে লেদার স্যুটের দাম 4 লক্ষ রুপি। নাম্বার 5, কুমিরের হাড় দিয়ে পারফিউম তৈরি হয়। নাম্বার 6, অপরদিকে এর দাঁত থেকে গহনা তৈরি করা হয়। নাম্বার 7, পায়ের থাবা থেকে চাবির রিং তৈরি করা হয়। নাম্বার 8, এমনকি বাদ যায় না কুমিরের রক্ত। কুমিরের 1 লিটার রক্তের দাম 1,500 টাকা। ভাবছেন কুমিরের রক্তের দাম কেন এত বেশি? কি করা হয় এটি দিয়ে? আসলে কুমিরের রক্ত দিয়ে তৈরি করা হয় মেডিসিন। এমনকি কুমিরের পিত্তথলি দিয়েও ওষুধ তৈরি করা হয়। কুমিরের পিত্তথলির দামই 80,000 টাকার মতো। প্রজনন সময়। সবকিছুই তো জানা হলো, কিন্তু কুমির কিভাবে বংশবৃদ্ধি করে এটা তো জানা হলো না। কুমির সাধারণত বর্ষাকালে প্রজননে মিলিত হয় এবং এরা 1 সপ্তাহের মধ্যে ডিম দেয়। একটি কুমির 20 থেকে 80টি ডিম পারে। তবে ভালুকায় এখনো পর্যন্ত গড় ডিম দেওয়ার পরিমাণ 61টি, যা এবছর মোট সংখ্যা দাঁড়িয়েছে 944টি। ডিম ফুটে বাচ্চা বের হতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সময় লাগে 80 দিন। নিয়ন্ত্রিত আর্দ্রতা ও তাপমাত্রা সম্পূর্ণভাবে থাকলে শতকরা 85% বাচ্চা বের হতে সময় বেশি লাগে। মজার বিষয় হলো, তাপমাত্রায় পার্থক্যের কারণে বাচ্চা পুরুষ বা স্ত্রী হতে পারে। তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস হলে পুরুষ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাপমাত্রা 30 ডিগ্রির কম হলে স্ত্রী বাচ্চা বেশি পাওয়া যায়। কুমিরগুলোকে জনগণের নাগালের বাইরে রাখতে হয়। বাণিজ্যিক খামারের সম্ভাবনাময় শিল্প কুমির চাষ। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। শস্য চাষের সাথে পশুপালন দিন দিন আবশ্যিক হয়ে উঠেছে। দেশে গরু, ছাগল, মহিষ, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির প্রাণী লালন পালন করা হচ্ছে। আর এরই অংশ হিসেবে প্রাণী জগতের অন্যতম নাম কুমির চাষ দেশে এখন ব্যাপক সাড়া ফেলেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এতদিন গার্মেন্ট শিল্প একচেটিয়া দখল করেছিল। এরপরে বিভিন্ন শিল্প ও কৃষিকাজ পণ্য, মৎস্যজাত ও ঔষধি দ্রব্য। কিন্তু এর ধারাবাহিকতার তালিকায় শীঘ্রই ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশ ব্যবসায়িক ভিত্তিতে কুমির চাষ। মাত্র কয়েক বছরের মধ্যে কয়েক গুণ মুনাফা আয় সম্ভব। তাছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গায় কুমির চাষের উপযোগী। তবে দেশের দক্ষিণাঞ্চলের জন্য কিছু লবণাক্ততা সহনশীল প্রজাতির কুমির আছে। উত্তরবঙ্গের জন্য স্বাদুপানির কিছু কুমির পাওয়া যায়। তবে এই ফার্মে স্বাদুপানির কুমির চাষ করা হয়। তবে একটি কথা মাথায় রাখবেন, বেশি লাভের আশায় ভালোভাবে না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এতে লাভের চেয়ে লোকসানই বেশি হবে। তাছাড়া লোভী মানুষের কারণে যেই হারে দিন দিন কুমিরের
সংখ্যা কমে আসছে, হয়তো কয়েক বছর পর এগুলোর আর দেখাই মিলবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।